জসিম সাহেব, আমি আপনাকে যে 10 লক্ষ টাকার ডিলটা করতে বলছিলাম ওটা কমপ্লিট করছেন? জি স্যার, কমপ্লিট করছি। আর শুনেন, নেক্সট উইকে আমি একটু ইউকেতে যাবো 7 দিনের জন্য। আপনি সবকিছু একটু দেখে রাখেন। হ্যাঁ বাবা, আরে তুমি আমার বাবা না? আরে এই ছেলে, এই কে তুমি? আরে আমি তোমার ছেলে নাহিদ, তুমি আমাকে চিনতে পারছো না? আরে তুমি আমাকে বাবা বলছো কেন? আমার কোনো সন্তান নেই, আমি কি ওর বাবা না? না না না, তুমি আমার বাবা। এই ছেলে, আমি তোমাকে বলেছি না আমার কোনো সন্তান নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। টাকা লাগবে? এই নাও, এখানে কিছু টাকা আছে। আরে বাবা, আমার টাকা লাগবে না। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে নাহিদ। আরে কে নাহিদ? কিসের নাহিদ? আমি কোনো নাহিদ নামে কোনো কেউকে চিনি না, আর আমার কোনো সন্তান নেই। আমি তোমাকে বারবার বলছি না। বাবা, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে নাহিদ। এই ছেলে, আমি তোমাকে সেই কখন থেকে বলছি আমার কোনো সন্তান নেই, আর নাহিদ নামের কাউকে আমি চিনি না। আমার কোনো সন্তান নেই, আমার কোনো পরিবার নেই, ইভেন আমার কোনো বউ নেই। আমার সন্তান কোথা থেকে আসবে? হ্যাঁ স্যার, ও তো ছোট মানুষ, হয়তো ওর বাবাকে আপনার মতো দেখতে, এই কারণে আপনাকে বাবা ডেকে ফেলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হয়তো বা ওর বাবাকে আমার মতো দেখতে, এই কারণেই ও ভুল করেছে। আচ্ছা এই ছেলে, শোনো, তুমি এই টাকাগুলো রাখো। হ্যাঁ, তুমি কিছু খেয়ে নিও। হ্যাঁ বাবা, মা না অনেক অসুস্থ, তোমার কথা সব সময় বলে। বাবা প্লিজ, তুমি আমার সাথে আসো না, আরে, মার চিকিৎসা করতে হবে। শোনো বাবা, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে, আর আমার অনেক কাজ আছে বুঝছো। আমার একটা ডিল করতে হবে, এখন যে মিটিংয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ না না বাবা, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি অনেক কষ্ট করে বের করেছি বাবা। তুমি আমার সাথে আসো বাবা, আসো প্লিজ বাবা, আসো। তাহলে আপনি একটু ম্যানেজ করেন, আমি একটু যাই দেখি বিষয়টা কি আসলে। ঠিক আছে। দেখো সোনালি, আমি তোমার সাথে যেটা করেছি অনেক বড় অন্যায় করেছি। হয়তো বা এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তারপরেও আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলবো, আমাকে ক্ষমা করে দাও। এটা তো আমাদেরই ছেলে, তাই না? এটা আমাদের না, এটা আমার সন্তান। আমি ওর বাবা, আমি ওর মা। আর কখনো বলতে আসবেন না যে এটা আপনার সন্তান। আমি তো আপনাকে বিয়ে করেছিলাম সুখে দুঃখে সংসার করার জন্য। আর আমি তো গ্রামের মেয়ে, আমি জানতাম আপনি আমাকে ভালোবাসবেন না। আমি ভেবেছিলাম আমাদের একটা সন্তান হলে হয়তোবা আপনি আমাকে ভালোবাসবেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তোবা একটা সময় এসে শুধরাবেন, আপনি হয়তোবা আমাকে ভালোবাসবেন, অন্তত আমাদের সন্তানের দিকে তাকিয়েও আপনি সবকিছু বাদ দিবেন। কিন্তু না, আপনি সেরকমটা করেননি। আমি যখন 9 মাসে অন্তঃসত্ত্বা ছিলাম, আপনি কি করলেন? আপনার ভালোবাসার প্রেমিককে, যার সাথে আমাকে বিয়ে করার পরেও সম্পর্ক রাখতেন, তাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন। আমি আপনার কাছে কত রিকোয়েস্ট করেছিলাম, কতবার বলেছিলাম আপনি আমাকে ছেড়ে দিবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব, কি করব? আমার কেউ নেই এই দুনিয়ায়। আপনাদের বাড়ির কাজের মেয়ে হিসাবে হলেও আমাকে রাখতে। আর আপনি কি করলেন? আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন। আপনি কি একটা বারের জন্য ভেবেছেন আপনি আমাকে যে বাসা থেকে বের করে দিচ্ছেন এরকম একটা অবস্থা আমি কি করব, কোথায় যাব, কিভাবে থাকবো? একটা বারের জন্য ভাবেননি? আপনি জানেন আমি আমার সন্তানটাকে কত কষ্ট করে মানুষ করেছি, মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছি, খেয়েছি। এই সন্তানটা এত বড় হয়েছে, এখনো পর্যন্ত আমি ওকে পড়াশোনা করাতে পারিনি। ঠিক সোনালি, আমি সবই বুঝতে পেরেছি। দেখো, কথা আছে না, অন্যের জন্য কুয়ো কাটলে না সেই কয় নিজেরই পড়তে হয়। দেখো, আমি যাকে ভালোবেসেছিলাম, যাকে বিয়ে করেছিলাম, তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেই আমার সাথে বাটপারি করে আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমার সাথে যেটা করেছি সেই পাপের শাস্তি আমি পেয়েছি। দেখো, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর ভবিষ্যতে করবো না, আর আমার ছেলেরও এরকম আর চলা লাগবে না। আমি ওকে ভালো স্কুলে পড়াবো। তুমি আমাকে একবারের মতো ক্ষমা করে দাও সোনালি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতেই পেরেছেন, তাহলে আমি আর রাগ করে থাকবো না। কারণ আমি চাই না আমাদের দুজনের ভুল বোঝাবুঝির কারণে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক, পথে ঘাটে ঘোরাঘুরি করুক। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চল বাবা। হাই বাবা।